বর্ধমান বাঘার ২ নম্বর অঞ্চল তৃণমূল কংগ্রেসের পক্ষ থেকে বৃহস্পতিবার তালিত এলাকায় জলছত্র অনুষ্ঠানের মঞ্চে বর্ধমান দুর্গাপুর লোকসভা কেন্দ্রের বিজেপি প্রার্থী দিলীপ ঘোষকে দেখা গেল মাইক হাতে। দিলীপ ঘোষের সামনে তৃণমূল কংগ্রেসের স্লোগান। এই বিষয়ে রাজ্য তৃণমূলের মুখপাত্র প্রসেনজিৎ দাস জানান, এটার সাথে কোনো রাজনৈতিক সম্পর্ক নেই। বিজেপি প্রার্থী কেন, যে কোনো রাজনৈতিক দলের প্রার্থীই আসতে পারে এবং তার বক্তব্য রাখতে পারে। আজকে যারা মিথ্যে কথা বলে কেন্দ্রের কাছে পশ্চিমবাংলার আইন শৃঙ্খলা নিয়ে এবং পশ্চিমবাংলার আইন ব্যবস্থা নিয়ে প্রশ্ন তোলে, তাদের কাছে এটা একটা জ্বলন্ত উদাহরণ। তিনি আরও বলেন, তৃণমূলের জলছত্র অনুষ্ঠানে দিলীপবাবু এসেছেন, আমরা তাকে স্বাগত জানিয়েছি। বাঘার ২ নম্বর অঞ্চল তৃণমূল কংগ্রেসের পক্ষ থেকে তালিত এলাকায় একটি জলছত্র অনুষ্ঠান আয়োজন করা হয়েছে। সেখানে দেখা গেছে বিজেপি প্রার্থী বর্তমান দুর্গাপুর লোকসভা কেন্দ্রের সেই প্রার্থী দিলীপ ঘোষ এবং মাইক হাতে তাকে ভাষণও দেখাচ্ছে। কি বলবেন, কেমন চোখে দেখতে গেলেন? না, এটার সাথে কোনো রাজনৈতিক সম্পর্ক নেই। যেখানে বিজেপি প্রার্থী কেন, যে কোনো রাজনৈতিক দলের প্রার্থী আসতে পারে, তার বক্তব্য রাখতে পারে। তো আজকে যারা মিথ্যা কথা বলে কেন্দ্রের কাছে পশ্চিমবাংলার আইন শৃঙ্খলা নিয়ে এবং পশ্চিমবাংলার আইন ব্যবস্থা নিয়ে প্রশ্ন তোলে, তাদের কাছে এটা একটা জ্বলন্ত উদাহরণ যে পশ্চিমবাংলার আইন শৃঙ্খলা খুব ভালো। তার কারণ তৃণমূলের জলছত্র অনুষ্ঠানে দিলীপবাবু এসেছেন, আমরা তাকে স্বাগত জানিয়েছি। তিনি বক্তব্য রেখেছেন, আমরা তাকে স্বাগত জানিয়েছি। তার কারণ আমরা মনে করি রাজনীতির জায়গায় দিলীপবাবু একটা রাজনৈতিক দলের প্রার্থী হতে পারে, ব্যক্তি দিলীপবাবু আসতেই পারেন। পশ্চিমবাংলায় যে একটা আইনের শাসন প্রতিষ্ঠা আছে, এর থেকে তা প্রমাণিত হয়। তো আমি মনে করি এরকম রাজনৈতিক সৌজন্য সমস্ত রাজনৈতিক দলের পক্ষ থেকেই দেখানো উচিত, যেটা আমাদের কর্মীরা ওখানে দেখিয়েছেন। আমি মনে করি এইটা দেখে যারা তৃণমূল কংগ্রেস এবং পশ্চিমবাংলার নিন্দা করে, তাদের মুখ হয়তো বন্ধ হবে। প্রসেনজিৎ দাস মুখপাত্র, রাজ্য তৃণমূল।